হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর একটা গাছ, এই যে দেখো, এই গাছটা কিন্তু পাতাবাহার, খুব দেখতে সুন্দর। আর এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছ বাড়িতে অনেক দিন আগে লাগিয়েছি, তো এবার মনে হয় গাছটা হবে। আর এই যে হচ্ছে, এগুলো হচ্ছে আদা গাছ। আর এই যে সুন্দর সুন্দর করে একটা আম গাছও লাগিয়েছি। আর এই দেখো, আদা গাছের টবের নিচে কিন্তু আমার হয়েছে একটা ধনিয়া পাতা। এগুলো হচ্ছে বিদেশি ধনিয়া পাতা, দেখতেই পাচ্ছ তোমরা। এর আগেও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমি মাছের ঝোলে দিয়েছিলাম। যেদিন হাটের থেকে ধনিয়া পাতা আনা হয় না বা থাকে না বাড়িতে, সেদিন আমি এই ধনিয়া পাতাগুলোই সবজিতে দিই। এগুলোরও কিন্তু ফ্লেভার অনেক ভালো, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। এগুলো মাছের ঝোলেও দেওয়া যায় বা ফুলকপি আলু তরকারিতেও দেওয়া যায়। আর যদি বাটা করে খেতে চাও তাও কিন্তু ভালোই লাগে। তারপরে এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে শাক লাগিয়েছি। এটা হচ্ছে লাল শাক লাগিয়েছি, আর হচ্ছে ধনিয়া পাতা। তো দেখতেই পাচ্ছ, অনেক ছোট 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 আসছে, এখনো বড় হয় নাই। তো মোটামুটি আরো 10-15 দিন পরে কিন্তু এগুলো খাওয়ার মতো হয়ে যাবে। যখন বড় হবে তখন তোমাদের সঙ্গে আমি আবারও শেয়ার করব। তো এই যে দেখো, একদম ছোট ছোট অনেকটাই লাগিয়েছি, তো তোমাদের আমি দেখাবো। তো ধনিয়া পাতা তুলে নেওয়ার পর এই যে বাড়িতে আছে একটা কারি পাতার গাছ, এখান থেকে কয়েকটা কারি পাতাও ছিঁড়ে নিচ্ছি। কারণ পকোড়াতে আমি ধনিয়া পাতা এবং কারি পাতা দিয়ে বানাই, তাতে কিন্তু পকোড়াগুলো ভীষণই টেস্টি হয়, খুব ভালো লাগে। তো কারি পাতা ধনিয়া পাতা আমার নেওয়া হয়ে গেল। চলো এবার রান্নাঘরে চলে যাই। তো ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম, এসে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কারি পাতা, ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে, তার মধ্যে দিয়েছি হলুদ, লবণ, লঙ্কা কুচি কুচি করে কেটে। তারপরে দিচ্ছি ফরচুনের এই যে বেসন, বেসন দিয়ে বানাবো হচ্ছে আমি পকোড়া। আর আমার পকোড়াটা খুব ভালো লাগে, সেজন্য অল্প করে হলেও আমি বানিয়ে নিই। খুব একটা পছন্দ করে না আমার বাড়ির লোক, কিন্তু আমি খুব পছন্দ করি, সেজন্য অল্প করে বানিয়ে নিব। তো এই যে দেখো, ভালো করে মেখে নিয়ে যে ভাজতে দিয়ে দিয়ে দিলাম পকোড়াগুলো, একদম ছোট 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 করে, আর মশমশা করে ভেজে নেব। কথা বলতে বলতে দেখো, আমার মশমশা করে ভাজা কিন্তু হয়ে গেল, ছোট ছোট সাইজের করে। তারপরে কি বানাবো চলো দেখা যাক। ফুলকপি তরকারি একটু বানিয়ে নিচ্ছি, কারণ সকলেই জানো ফুলকপি তরকারি এখন সবার ঘরে ঘরে হয়। আর এখন সিজনটাই হচ্ছে ফুলকপির তরকারি, বাঁধাকপি, তারপরে একটু চিপসের আকারে করে আলু ভাজা করে নিচ্ছি, কারণ আমার ছোটো মেয়ের আলু ভাজা প্রিয়। আর বেগুন ভাজা একটু করে নিলাম ওর জন্য। সব কিছু রান্নাবান্না করে তারপর তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করব। তো ফুলকপিটা তরকারিতে আমি জল দিয়ে দিলাম, ডালের বড়াগুলো ঢেলে দিয়েছি। এবার একটু ফুটবে, ফুটলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ টকবক টকবক করে কিন্তু ফুটতেছে ফুলকপি সবজিটা। তো এই যে দেখো, হয়ে গেল ডালের বড়া দিয়ে ফুলকপির সবজি। তারপরে আমি এই যে দেখো নামিয়ে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, কেমন হয়েছে অবশ্যই একটু বলবে। আর দুপুরও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, রান্নাবান্নাও প্রায় কমপ্লিট। তো চলো সবাইকে খেতে দিয়ে এবার আমার জন্য বেড়ে নিই। এই যে চিপসের আকারে আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি দিয়ে আলুর তরকারি, পাঁপড় ভাজা, সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। এখন আমি খেতে বসবো। আর তোমরা যদি কেউ খেতে চাও আমার সঙ্গে চলে আসো, একসাথে বসে খাওয়া যাবে, তাই না? তো আজকের ভিডিওটা ছিল এখান থেকেই। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে।